হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি টুম্পা। আমার ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে হলো মঙ্গলবার আর আজকে এখন সময় হচ্ছে সকাল 7টা। তো আমি তো বাইরের কাজ সব সেরে নিয়েছি, জলের কাজগুলো প্রায়ই আমার সব শেষ হয়ে গেছে। তো প্রত্যেক দিন তো একই কাজ আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে না, তাই ওগুলো আজকে আর শেয়ার করলাম না। এই যে বাইরের কাজ সেরে সোজা চলে এলাম টিফিন বানাতে। আর টিফিনে আজকে বানাবো পরোটা আর আলু মটর দিয়ে একটা তরকারি। তো এই যে আটাটা মেখে নিলাম, মেখে নিয়ে এই যে আলু মটরের তরকারিটা তুলে দিচ্ছি। তো আলু মটরের তরকারিটা তোলার জন্য এই যে প্রথমে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তারপরে একটু আদা কুচি আর টমেটো কুচি, আর দিয়ে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, আর দিয়ে কষিয়ে আলু মটরটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে তারপরে ওই যে ধনে পাতা কুচি আর জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। তারপরে এই যে বসিয়ে দিচ্ছি পরোটাটা আমি আটাটা মেখেই কিন্তু বেলে নিয়েছিলাম। দেখছেন, ভুলভাল কথা বলছি, বেলে নিয়েছিলাম। তারপর এই যে পরোটাটা ভাজতে চলে এলাম। তো পরোটাটা ভেজে মেয়েকে খেতে দিয়ে দেবো। মেয়ে খেয়ে বেরিয়ে গেলে তারপরে ভাবছি যে আজকে একটু ওই যে জানলা দরজাটা পরিষ্কার করব। কালকে তো করব আপনাদের বললামই, কিন্তু কালকে তো আর হলো না। আপনারা তো দেখলেনই, আমার চোখে লঙ্কা ফেটে পড়েছিল, আমি তো আর করতে পারলাম না। তো এই যে টিফিন বানিয়ে মেয়েকে খাইয়ে বের করে দিয়ে সোজা চলে এলাম রুমে। তো এই যে বালিশ আর কম্বলগুলো আজকে একটু রোদে বের করে দিলাম। বের করে দিয়ে সুন্দর করে বিছানাটা আগে ঝেড়ে নিচ্ছিলাম। বিছানাটা ঝেড়ে নিয়ে তারপরে ওই যে করব গিয়ে সোফাটাকেও আজকে একটু ঝেড়ে পরিষ্কার করব। জানেন তো, সোফার পেছনটা কালকে দেখলাম একটা আরশোলা, তো ভাবলাম সোফার পেছনটা আজকে একটু পরিষ্কার করে দিই। তো ওই যে বিছানাটা ঝেড়ে সোজা চলে এলাম জানলাটা পরিষ্কার করে নিতে। এগুলো যদি প্রায় মাঝে সাঝে বলতে মাসে দুবার হলেও যদি পরিষ্কার করা হয় না, খুব সুন্দর পরিষ্কার থাকে। আর না হলে কি বলুন তো, কেমন যেন রং চটে জং ধরে যায়। তাই জন্য কিন্তু আমি প্রায় সময়ই এই কাজগুলো করে থাকি। প্রায় সময় বলতে মাসে দুবার তো অন্তত আমি এগুলো পরিষ্কার করে থাকি। আপনাদের সঙ্গে কখনো ওগুলো শেয়ার করা হয়নি, তো আজকে ভাবলাম ওগুলো একটু শেয়ার করা যাক। তো এই যে জানলাটা পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমি ওই যে মিট কেসটা পরিষ্কার করে নিচ্ছি। মিট কেসটা আপনারা তো দেখেনই, আমি প্রত্যেক দিন ঘর ঝাড় দেওয়া বা মোছার সময় মিট কেসটা পরিষ্কার করি। তো সেই প্রত্যেক দিনের মতো আজও পরিষ্কার করে নিলাম। নিয়ে এই যে সোফাটা ঝেড়ে নিলাম, সোফার পেছনটাও পরিষ্কার করে নিলাম সুন্দরভাবে। নিয়ে এই যে সোফাটা গুছিয়ে আমি ওই সোফার কভারগুলো সুন্দর করে পেতে দিলাম। দিয়ে তারপরে কি করেছিলাম বলুন তো, দিয়ে তারপরে ওই যে ঘরটা সুন্দর করে ঝাঁট দিয়ে রান্নাঘরটা ঝাঁট দিতে গেছিলাম। তো রান্নাঘরটা কি হয়েছে বলুন তো, রাতে তো আমি রান্নাঘরটা পরিষ্কার করে রেখেছিলাম আর সকালে ওই যে মুছে নিয়ে টিফিনটা বানিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু সোফাটা ঝাড়া হয়ে গেছে। তারপরে এই যে দরজাটাও ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। নিয়ে সোজা চলে গেলাম ঘরটা ঝাঁট দিতে। তো যেটা বলছিলাম, রান্নাঘরটা কিন্তু আমি রাতে ধুয়ে মুছে পরিষ্কারই করে রেখে দিই, আর সকালে উঠে জাস্ট আরেকবার গ্যাসটা মুছে নিই আর রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিই, ব্যাস। তারপরে ঘর মোছার সময় কিন্তু আমি মুছি। তো প্রত্যেক দিনই তো আমি ঘর মুছি, আপনারা জানেন। তো ওই জন্য সকালে আর মোছা হয়নি। তো এই যে ঘরটা ঝাঁট দিয়ে তারপরে চলে এলাম রান্নাঘরটা ঝাঁট দিতে। রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিয়ে ঘরটা আর রান্নাঘরটা মুছে নেব। ওই সাইডের রুমটা কি বলুন তো, আজকে আর ধরলাম না, ধরলে কিন্তু আমার দেরি হয়ে যাবে। এখনই কটা বাজে জানেন তো, এখনই বাজে 11:30। ভাবছি যে চান করে পুজো করে একদম রান্না বসাবো, তারপরে তো দোকানের কাজই রয়েছে। ওই যে আলু সেদ্ধ বসিয়েছিলাম, আলুটা কিন্তু আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তারপরে দেখলাম কি উনুনটা নিভে গেছে, তাই ভাবলাম যে এখন থাক, আমি স্নান পুজো করে তারপরে ওই আলুটা ঢালবো। তো সোজা ঘরটা মুছে চলে গেছিলাম স্নান করতে। এই যে স্নান করে এসে মুখে একটু ক্রিম লাগিয়ে নিলাম, নিয়ে সিঁদুরটা পরে তারপরে সোজা চলে গেছিলাম পুজো দিতে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু পুজো দিতে চলে এসেছি। এই যে আমার এক ছোট্ট ঠাকুরঘর, ঠাকুরঘর বলতে এই যে দেখুন ছোট্ট আমার একটা সিংহাসন। তো এই যে পুজোটা দিয়ে নিই, পুজোটা দিয়ে নিয়ে তারপরে আলুটা কিন্তু আগে ঢেলে নিতে হবে। প্রায় 12:30টার কাছে বাজতে যায়। মেয়ের বাবা চলে আসবে, আমাকে আবার রান্না বসাতে হবে, টাইমে ওকে ভাত দিতে হবে। মেয়ের বাবা খেয়ে আবার 1টার মধ্যে বেরিয়ে যাবে। তো তাড়াতাড়ি করে এই যে পুজোটা দিয়ে নিলাম, পুজোটা দিয়ে এই যে সোজা চলে গেলাম আলুটা ঢেলে নিতে। এই যে আলুটা ঢেলে নিলাম, আলুটা ঢেলে সোজা চলে এলাম সবজিগুলো কেটে নিতে। আজকে আর বাজারে তো যাওয়া হলো না, তাই ভাবছি আজকে ডিম রান্না করব, ডিমের ঝোল, শিম ভাজা, আর করব বাঁধাকপির তরকারি। সবজিটা কাটতে বসার আগেই কিন্তু আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম। ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে সবজিটা কাটতে বসেছি। ভাতের হাঁড়ি একদিকে বসিয়েছি আর একদিকে আলু
ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি, দিয়ে আমি সবজিটা কিন্তু কাটতে বসেছি। আর ওই যে আলুটা ঢেলে রেখেছিলাম দেখছেন, তো আলুটাও ওই যে ঢেলে রেখেছি, তাড়াতাড়ি রান্না করে আবার আলুগুলো আমাকে ছাড়াতে হবে, ঠান্ডা হয়ে গেলে না ভীষণ অসুবিধা হয়। তো এই যে বাঁধাকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে। বাঁধাকপিটা কি বলুন তো, একটা সিটি দিয়ে ভাপ বুলিয়ে নিই, না হলে না খুব গ্যাস অম্বল হয়ে যায়। তো বাঁধাকপিটা আমার সেদ্ধ হয়ে যাওয়ার পর সিমটা ভেজে নিলাম, সিমটা ভেজে বাঁধাকপির জন্য যে আলুটা কেটেছিলাম ওই আলুটাও কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে তারপরে এই পাশে করব গিয়ে ডিমের ঝোল। তো ডিমটা এই যে ছাড়িয়ে লবণ হলুদ মেখে রেখেছিলাম, ডিমটা ভাজা চাপিয়ে দিলাম, ওই পাশে বাঁধাকপির আলুটা কষানো হয়ে গেছে, বাঁধাকপির তরকারিটা তুলে দিলাম, ফোড়নও দিলাম শুকনো লঙ্কা আর দিলাম একটু জিরে আর পেঁয়াজ দিয়ে, তারপরে হলুদ একটু লঙ্কা গুঁড়ো আজকে দিয়েছি জানেন তো, একটু ঝাল ঝাল বাঁধাকপি খেতে ইচ্ছে করছিল, তো লঙ্কা গুঁড়ো একটু দিয়ে মশলাটা কষিয়ে ওই বাঁধাকপির আলু যে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে কষাচ্ছি। আর এই সাইডে দেখুন আলু ডিম ভেজে নিয়ে ডিমের তরকারিটা কিন্তু তুলে দিয়েছি। ডিমের তরকারির জন্য ওই যে মেশিনে করে রেখেছিলাম আদা জিরে আর কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা, তো ওইটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর ওই পাশে বাঁধাকপিটা কিন্তু আমার হয়ে এসছে, বাঁধাকপিতে জলও অল্প একটু দিয়ে দিয়েছিলাম। তো আর এই যে ডিমের ঝোলও কিন্তু আমার কষানো হয়ে জল দিয়ে ফোটানো হয়ে গেল। তো এরপরে নামানোর সময় একটু জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। তো তাই যে রান্না শেষ, তাড়াতাড়ি করে গ্যাসটা মুছে নিচ্ছি, গ্যাসটা মুছে বাসন কটা ধুয়েই কিন্তু আমি চলে যাব উনুন শালে। উনুনে না আগুন ছিল না, একটা কাঠ দিয়ে এসেছিলাম, এখন তো দেখলাম যে উনুনটা কিন্তু আমার ধরে গেছে, তাই তাড়াতাড়ি করে ভাবছি যে আগে দোকানের কাজগুলো সেরে আসি। তো দেখুন গ্যাসটা মুছে সোজা চলে গেলাম বাসনগুলো মেজে নিতে। তো বন্ধুরা এ পর্যন্ত আপনাদের সঙ্গে যে কথাটা আমার এখনও বলা হয়নি, আপনারা সবাই আমার ভিডিও দেখছেন, আমার ভিডিও কেমন লাগছে, আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর খুব যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো দেখুন বাসনগুলো কিন্তু আমার মাজা হয়ে এসছে, বাসনগুলো মেজে আমি দোকানের কাজে চলে যাব। তারপর দোকানের কাজ করে এসে আজকে আলু ছাড়াবো, আলুগুলো সব ঠান্ডা হয়ে যাবে জানেন তো। আর যাই হোক, তারপরে এই যে বাসন মাজা হয়ে গেছে, তো এই যে আমার রান্নাটা দেখে নিন, ওই যে ভাত আর ওই যে ডিমের ঝোল আর ওই যে সিম ভাজা আর ওই বাঁধাকপি তরকারি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।